নমস্কার বন্ধুরা, হাত দিয়ে মেখে নিন মসুর ডাল। মসুর ডাল হাত দিয়ে মেখে বানিয়ে নিন দুর্দান্ত স্বাদের রেসিপি, যেটা থাকলে এক থালা ভাত ও অনেকগুলো রুটি নিমেষেই খেয়ে নেওয়া যাবে। তো এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা কিভাবে বানাতে হবে তার জন্য ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে আমি 1.5 কাপ পরিমাণ মসুর ডাল নিয়ে ডালটাকে খুব ভালো করে জল পাল্টে 2 থেকে 3 বার ধুয়ে নেব। তো খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর এবার কড়াইয়ের মধ্যে ধুয়ে নেওয়া 1.5 কাপ মসুর ডালটা নিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে মসুর ডাল নেওয়ার পর আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপর একটা বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। তারপরে এখানে নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু। যেভাবে আমরা আলু ভাজা করি সেই আলু ভাজার মতো করে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সবই বাড়িতে থাকা মশলার ব্যবহার করব। সব মশলাই একসাথে দিয়ে দিচ্ছি। আর স্বাদ মতো লবণ এখানে আমি দিয়ে দিলাম। আর 1 চামচ দিয়ে দিচ্ছি সর্ষে তেল। তো সবই দেওয়া হয়ে গেছে। এবার খুব ভালো করে সব কিছু মেখে নিতে হবে। মসুর ডাল এইভাবে সব কিছুর সাথে হাত দিয়ে আমি মেখে নেব। আর এই মাখাটা 1 মিনিট সময় ধরে খুব ভালো করে মেখে নিতে হবে। তো দেখুন, খুব ভালো করে 1 মিনিট সময় ধরে মেখে নিলাম। তো মসুর ডালটাকে মেখে নেওয়ার পর এটাকে আমি একটা অন্য পাত্রে নিয়ে নেব। ওই কড়াইটি খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে এবার ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষে তেল। সর্ষে তেলটা গরম হয়ে গেলে কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। আর দিয়ে দিচ্ছি রসুন কুচি। তো এখানে 3-4টে রসুনের কোয়া আমি এভাবে কুচি করে দিয়ে দিয়েছি। একটু ভালো করে ভেজে নেওয়ার পর হাতে মাখা যে মসুর ডাল সেটা আমি দিয়ে দিলাম। তো এই হাতে মাখা সব কিছুর সাথে মসুর ডালটা দিয়ে এই সর্ষে তেলের মধ্যে 2 মিনিট খুব ভালো করে ভেজে নেব। তো 2 মিনিট সময় ধরে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে খুব ভালো করে ভেজে নিলাম। এবার আমি জল দিয়ে দেব। এখানে আপনারা গরম জলও দিতে পারেন, তাতে করে কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি এখানে নর্মাল জলই ব্যবহার করছি, জলটা খুব বেশি দেওয়া যাবে না। তো এখানে আমি জলটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর এই ডালটাকে সব কিছুর সাথে সেদ্ধ হতে দেব। তো এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ডালটাকে আমি সেদ্ধ হতে দিলাম। ততক্ষণে আমি একটা অন্য ফ্রাইং প্যানের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এখানে 2টো ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। ডিমটা দেওয়ার পর এখানে তৈরি করে নিতে হবে ডিমের ভুজিয়া। তো ডিমগুলোকে একদম ঝুড়ো ঝুড়ো করে নেব। তার আগে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো। একটু অল্প গোলমরিচের গুঁড়ো আর লবণ দিয়ে দিলে খেতে খুব ভালো হবে। তো এইভাবে ডিমের ভুজিয়াটা তৈরি করে নেব। তো খুব ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিলেই খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। তো এই কাজটা মোটামুটি 4-5 মিনিটের মধ্যেই হয়ে যাবে। খুব ভালো করে ভুজিয়াটা তৈরি করে নেওয়ার পর এবার আমি সরাসরি দিয়ে দেব ডালের মধ্যে। তো এদিকে ডালটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। মসুর ডাল সেদ্ধ হতে একদমই বেশি সময় লাগে না। মসুর ডালটা যদি ভিজিয়ে রাখা যায় তো অনেকটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। সব কিছুর সাথে মসুর ডালটাকে ভালো করে অনেকটাই সেদ্ধ করে নিয়েছি। আর ডিমের ভুজিয়াটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ডিমের ভুজিয়াটি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এই রান্নাতে কিন্তু খুব বেশি মশলার ব্যবহার করার প্রয়োজন হয় না। আর আমার এখানে সামান্য লবণের প্রয়োজন ছিল, তাই সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে শেষে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। আর ডালটা সেদ্ধ হয়ে গেলেই গরম মশলার গুঁড়োটা দিয়ে দিতে হবে। তো এখানে সামান্য চিনি অ্যাড করা যেতে পারে।
আমি চিনিটা দিলাম না। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আপনারা এখানে বাটারও ব্যবহার করতে পারেন। তো সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট এটাকে রান্না হতে দিতে হবে। তো দেখুন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর একটু মাখা মাখা হলেই এটা খেতে ভালো লাগবে। তো খুব ভালো করে মিশিয়ে নেবার পর 2 মিনিট আমি এটাকে আরও রান্না করে নিয়েছি। আর 2 মিনিট পর কিন্তু আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। তো দেখুন একদম পারফেক্টভাবে কিন্তু তৈরি হয়ে গেছে। এই হাতে মাখা মসুর ডালের রেসিপিটা যে বানালাম, এটা ভাত দিয়েও খেতে ভালো লাগে, আবার রুটি পরোটা দিয়েও কিন্তু দুর্দান্ত লাগবে। 1 থালা ভাত কিন্তু নিমেষেই খাওয়া হয়ে যাবে, আবার রুটি দিয়েও দারুণ জমে যাবে। তো একবার হলেও এইভাবে মসুর ডালের হাতে মাখা এই রেসিপিটা ট্রাই করুন। তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, আর ঝটপট হয়েও যাবে, আর তৈরি করা তো ভীষণ সহজ। তাহলে বন্ধুরা, আজকের এই দুর্দান্ত স্বাদের মসুর ডালের রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন। ভিডিও ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করার অনুরোধ রইল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।